আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং বাই ইবাদাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে একেবারে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মূলা দিয়ে সেমাই। তো চলুন দেখে নিই মূলা দিয়ে সেমাই কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি। মূলা দিয়ে সেমাই তৈরি করার জন্য আমি এখানে ৪ টা মূলা নিয়ে নিয়েছি। আর এই ৪ টা মূলা দিয়ে প্রায় অনেকগুলোই সেমাই হয়ে যাবে। ৪-৫ জন তো বেশ ভালো মতোই খেতে পারবে। এখন আমি মূলাগুলো ছিলে নিব। সেজন্য মূলার যে মাথার অংশটা আছে সেটা আগে কেটে নিচ্ছি। এরপরে মূলাগুলোকে আমি ছিলে নিয়ে নিব। আপনারা যদি মনে করেন পরিমাণটা বাড়িয়ে করবেন তাহলে মূলা আরও বেশি নিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে সেমাইটা তৈরি করতে পারেন। মূলাগুলো আমি ছিলে নিয়েছি, এরপরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এরপরে আর ধোয়া যাবে না, সেজন্য গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হবে। এখন আমি ছোট করে টুকরো করে কেটে নিব। একেবারেই আবার ছোট করা যাবে না, তাহলে যে সেমাই তো একটু লম্বাটে হয়ে থাকে সেরকম হবে না। তাই আমি একটা মূলাকে এরকম 2 ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো মূলে কেটে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা গ্রেটার দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নেব। আপনি একটু ভিডিওটা ভালো মতো লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি মূলাটা কিভাবে গ্রেট করে নিচ্ছি। উপর থেকে নিচের দিকে টান দিতে হবে, তাহলেই মূলাটা এরকম লম্বা লম্বা সেমাইয়ের মতো হয়ে যাবে। মূলাগুলো গ্রেট করার সময় অবশ্যই সাবধানে গ্রেট করে নিতে হবে, না হলে হাত কিন্তু কেটে যেতে পারে। তাই একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো মূলাই গ্রেট করে নিয়ে নিচ্ছি। সবগুলো মূলাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলাগুলো গ্রেট করে নেওয়ার পর কীরকম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই মূলাগুলো একেবারেই সেমাইয়ের মতো হয়ে গেছে। মূলা থেকে যে পানিটা বের হয়েছে সেটা আমি চিপে ফেলে দিয়ে শুধু মূলাটা তুলে নিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে পানি বসিয়ে দিয়েছি। তারপর মূলাগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। ৩-৪ মিনিটের মতো মূলাগুলো বয়েল করে নিতে হবে। বয়েল করে নেওয়ার কারণে মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা সেমাইয়ের মধ্যে আসবে না। বেশ ভালো মতো বয়েল করে নিয়ে নিতে হবে, যাতে এরকম বলক চলে আসে। মূলাগুলো বয়েল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিব। এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যাবে। তাই এখানে ৩-৪ মিনিটের মতো রেখে দিব। এখানে আমি একটা পাত্রের মধ্যে 1/2 লিটার দুধ জাল দিয়ে নিয়ে নিয়েছি। দুধটা জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টা এলাচি, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে নিচ্ছি। এখন এই সবগুলো আবার একটু জাল করে নিয়ে নেব। সাথে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার বলক ওঠার জন্য রেখে দিব। অন্যদিকে মূলাটার পানিটা প্রায় ঝরে গেছে। আর অবশিষ্ট যে পানিটা আছে সেটা এখন আমি হাত দিয়ে চেপে বের করে ফেলে দিব। মূলার অবশিষ্ট পানিটা আমি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এদিকে দুধে প্রায় বলক চলে এসেছে। এখন মূলাগুলো এর মধ্যে দিয়ে নেব। মূলাটা দেওয়ার পর আবার নেড়ে দিতে হবে সবগুলো উপকরণ ভালো মতো মেশানোর জন্য। মূলাগুলো নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন জাল দিয়ে ভালো মতো একটা বলক তুলে নিতে হবে।
মূলায় বলক চলে এসেছে। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কাঠবাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে নিতে পারেন। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লিকুইড যে দুধটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে ১ প্যাকেট ডানোর যে গুঁড়ো দুধটা আছে সেটা দিয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। আর সেমাইটা এভাবেই তৈরি করে নিতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে আর বলক তুলে নিতে হবে। সেমাইটা রান্না আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি পরিবেশনও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে আবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিচ্ছি। কাঠবাদাম আর কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ড্রাই ফ্রুট এখানে কিন্তু দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আবার যদি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই। এমন না যে ড্রাই ফ্রুটটা এখানে দিতেই হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করে নেবেন। দেখলেন তো কত সহজে মজাদার মূলা সেমাই তৈরি করে নিলাম। সাধারণ মূলা দিয়ে অসাধারণ একটি রেসিপি। যারা কিনা মূলা খেতে পছন্দ করে না তারাও এই সেমাইটা অনায়াসে খেয়ে নেবে আর বুঝতেই পারবে না যে এটা মূলার সেমাই খাচ্ছে। সেমাইটা রান্না করার পর কিন্তু মনে হয় না যে এটা মূলা দিয়ে তৈরি হয়েছে। এই মূলা সেমাইটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়। আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝবেনই না। তাই অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই মূলা সেমাইটা ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। আর বাসায় কাউকে যদি নাও বলেন যেটা মূলা দিয়ে তৈরি হয়েছে তাহলে কেউ বুঝতেই পারবে না যেটা মূলার সেমাই। তাই রেসিপিটি ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।